সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনাটা হচ্ছে পতাকা নিয়ে। পতাকা তো আমরা সবাই চিনি। পতাকা হচ্ছে একটা সংস্কৃতিজাত শব্দ। পত ধাতু থেকে এর উৎপত্তি। এখানে ৩টি আলাদা আলাদা অংশ রয়েছে। পত, তাক, আ। এই ৩টি মিলে হচ্ছে পতাকা। এটা একটি স্ত্রীবাচক শব্দ। পথ শব্দের অর্থ হচ্ছে ধাবিত হওয়া, উড্ডয়ন হওয়া। সেখান থেকেই পতাকা শব্দটি এসেছে। খ্রিস্টপূর্ব ৫৫০ থেকে ৩৩০ অব্দের মধ্যে পারস্যে এক ধরনের পতাকার প্রচলন হয়। আর এখন আমরা যে রাষ্ট্রীয় পতাকার প্রচলন দেখছি সেটা ১৩০০ শতকে ডেনমার্কে সর্বপ্রথম তার প্রচলন ঘটে। তো কথা হচ্ছে পতাকা নিয়ে এত কথা বলছি কেন? পতাকা নিয়ে কথা বলছি এ কারণে, কিছুদিন পরেই বাংলাদেশের সমস্ত শহর বন্দর এমনকি গ্রামে গঞ্জেও পতাকায় পতাকায় পুরো দেশটা ছেয়ে যাবে। জুনের ১২ তারিখে শুরু হতে যাচ্ছে যেটাকে আমরা বলি গ্রেটেস্ট শো অন আর্থ, অর্থাৎ ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬। এবং যেটা সচরাচর ঘটে যে বিশ্বকাপ ফুটবল চলে আসলেই সারা বাংলাদেশের অলি গলি পাড়া মহল্লা বিদেশি দেশের পতাকায় ছেয়ে যায়। এবারের আয়োজক দেশ আমরা সবাই জানি উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার ৩টি দেশ যৌথভাবে এই বিশ্বকাপ ফুটবলের আয়োজন করছে। তার মধ্যে রয়েছে আমেরিকা, কানাডা এবং সম্ভবত মেক্সিকো। সাধারণত যেটা হয় যে আমাদের দেশে খুব বেশি পতাকার প্রচলন ঘটে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই ফুটবল বিশ্বকাপ যখন আসে তখন পতাকা কেনা, পতাকা বানানো, সেই পতাকা অনেক ঝুঁকি নিয়ে নিজের বাড়ির বিল্ডিং এর ছাদে, গাছের উপরে, নানান জায়গায় এগুলো প্রদর্শন করা, এগুলো আমাদের অনেক পুরনো সংস্কৃতি। এবং আমি একসময় নিজেও অনেক ঝুঁকি নিয়ে বাঁশের উপরে পতাকা বেঁধে এবং সেই পতাকা নিয়ে গাছের উপরে ঝুঁকি নিয়ে আমি অনেক পতাকা টাঙিয়েছি। তারপরেও বলছি, এখন সময় পরিবর্তন হয়েছে। আমাদের উচিত আস্তে আস্তে আমাদের এই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসা। খেয়াল করে দেখেন, শুধু খেলাধুলা না, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন দেশকে সমর্থন করতে পারি, কিন্তু পছন্দ করলেই কি সেই দেশের সমর্থনে আমাদের দেশে সেই দেশের পতাকা উড়াতে হবে? ব্যাপারটা আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু ভারতীয় চলচ্চিত্র খুবই পছন্দ করে। আবার এক শ্রেণীর মানুষ আছেন যারা ইরানি চলচ্চিত্র খুব পছন্দ করেন। এখন খেয়াল করেন, যখন অস্কার, যেটাকে আমরা একাডেমি অ্যাওয়ার্ড বলি, বা কান চলচ্চিত্র উৎসব যখন শুরু হয়, তখন যদি বাংলাদেশের মানুষরা এই ভারতীয় চলচ্চিত্রের সমর্থনে কিংবা ধরেন ইরানি চলচ্চিত্রের সমর্থনে আমরা সেই সময়টাতে বাংলাদেশের বিভিন্ন ছাদে, গাছে, পাড়ায়, মহল্লায় ভারতীয় পতাকা কিংবা ইরানীয় পতাকা আমরা উড়ানো শুরু করি, তাহলে বিষয়টা দেখতে কেমন হবে? অন্য একটি দেশের জাতীয় পতাকা আমাদের দেশে ওড়ানো কতটা আইনগতভাবে বা নৈতিকভাবে সুন্দর হচ্ছে, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের মধ্যে একটা সমালোচনা আছে। সেজন্য হয়তোবা ২০১৮ সালের বিশ্বকাপ থেকে আমাদের দেশে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছিল। সেটা হচ্ছে যে বিদেশি পতাকাটা থাকবে, তবে সেই বিদেশি পতাকাটার উপরে আবার একটু ছোট করে বাংলাদেশের একটা পতাকা সংযুক্ত করা। আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়ছে বা মনে করতে পারছেন, সারা বাংলাদেশ এরকম হলো, সব বিদেশি পতাকা, সেই বিদেশি পতাকার উপর আবার ছোট্ট করে একটা বাংলাদেশি পতাকা। এখন এই যে ধরেন অন্য একটি রাষ্ট্রের বা বিদেশি রাষ্ট্রের পতাকার উপরে আবার ছোট করে আবার নিজ দেশের পতাকা সংযুক্ত করা, এটা কোন মানদণ্ডে, কোন বিবেচনায় বা কোন আইনের বলে এদেশের মানুষ যারা করেছিল তারা করলো, এটা ধরেন আমি মেলাতে পারি না। আপনারা মেলাতে পেরেছেন কিনা এ পর্যন্ত সেটা আমি জানি না। তবে এই যা কিছুই ঘটুক না কেন, এটা রাষ্ট্র, আইন প্রয়োগকারী সংস্থা বা আমরা সাধারণ মানুষরা এটা উপেক্ষা করে গিয়েছি এতদিন এ কারণেই যে এই বিষয়টা আবেগের সাথে সম্পৃক্ত। এবং যেহেতু আমরা খুব আবেগপ্রবণ জাতি এবং নিজেরা ফুটবল ভালো না খেললেও ফুটবলের প্রতি কিন্তু আমাদের অন্যরকম একটা ভালোবাসা রয়েছে, এটা সর্বজন বিদিত। সে কারণেই এটা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা রাষ্ট্র কখনই আইন বা বল প্রয়োগের দিকে যায়নি। এটা তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা রাষ্ট্রেই এই জাতীয় পতাকা ব্যবহারের কিছু বিধিবিধান এবং আইন আছে। আর এখন তো ধরেন ইন্টারনেটের সময়, এখন তো চাইলেই সেই ব্যবহার বিধি আমরা সহজেই জানতে পারি। আমি এরকম ছোট্ট একটা বা দুটো ব্যবহার বিধি আপনাদেরকে আমি সরাসরি ইন্টারনেট থেকে পড়ে শোনাই। স্বাধীনতা উত্তরকালে ১৯৭২ সালে পতাকা আইন করা হয়েছিল। ২০১০ সালের মে মাসে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক এই আইন সংশোধন করা হয়। ২০২০ সালের ৩১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক একটি স্মারক প্রতিস্থাপিত হয়, যার মূল পর্যবেক্ষণ ছিল নাগরিকদের অজ্ঞতার কারণে জাতীয় পতাকার অবমাননা। এখন খেয়াল করে দেখেন, যদি আমাদের নিজ দেশের জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে আইন এবং বিধিবিধান থাকে, তাহলে অন্য কোনো রাষ্ট্রের জাতীয় পতাকা যদি আমি আমাদের দেশে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই তার জন্য বিধিবিধান আছে।
সেটাও ইন্টারনেট থেকে আমি আপনাদের একটু পড়ে শোনাই। বাংলাদেশ পতাকা বিধিমালা 1972-এর বিধি 9-4 এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না মর্মে উল্লেখ আছে। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক মিশনসমূহ ছাড়া অন্য কোনো স্থানে অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলন করতে হলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন গ্রহণ করতে হবে। এই বিধিটা তো আজকে নতুন না, অনেক পূর্ব থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশে তো অনেক বিধি এবং আইন থাকে, সে অনেক বিধি এবং আইন আমরা জানিও না, বা জানলেও সেগুলো আমরা পালন করি না, অথবা সেই আইন না মানলেও রাষ্ট্রের পক্ষ থেকে শিথিলতা দেখানো হয়। খেয়াল করে দেখেন, আমাদের দেশের জাতীয় পতাকাকে আমরা অনেক ভালোবাসি, অনেক মর্যাদা দিয়ে অনেক সম্মান করি। তো আমাদের দেশের জাতীয় পতাকার যেমন সম্মান এবং মর্যাদা রয়েছে, পৃথিবীর প্রত্যেকটা দেশের জাতীয় পতাকারই সম্মান এবং মর্যাদা রয়েছে। একটা বিষয়কে আমরা চিন্তা করে দেখেছি, এই যে বিশ্বকাপ ফুটবল শেষ হয়, বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পরে এই বিদেশি যে জাতীয় পতাকাগুলো আমরা বিভিন্ন জায়গায় যে আমরা প্রদর্শন করি, সেই পতাকাগুলো কি হয়, এই পতাকাগুলো কোথায় যায়, এই পতাকাগুলোর ভাগ্যে কি ঘটে? আমরা তো সবাই দেখি যে বিশ্বকাপ চলে যায়, আমরা যে বিপুল আগ্রহ উদ্দীপনা নিয়ে পতাকাগুলো উত্তোলন করি, কিন্তু বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পরে সেই আগ্রহ আর উদ্দীপনা আমাদের মধ্যে থাকে না, এবং আমরা সেই পতাকাগুলো সেখান থেকে আমরা কিন্তু নামাই না। পতাকাগুলো যে অবস্থায় ছিল, পতাকাগুলো সে অবস্থাতেই থাকে। আপনারা দেখবেন বেশ কয়েক মাস যাওয়ার পরে সেই পতাকাগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জীর্ণ শীর্ণ ভাবে বিভিন্ন জায়গায় ঝুলে থাকে। অনেক গ্রামাঞ্চলে আপনারা দেখবেন যে এই বিদেশি পতাকাগুলো যেগুলো একটু বড় আকারে তৈরি করা হয়, সেগুলো গ্রামের মানুষজন তাদের গৃহস্থলে বিভিন্ন কাজে, ঘরের বিভিন্ন জায়গা, ধরেন যে যেখানে মানুষ গোসল করে বা যেখানে মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেয়, সেসব অংশ এই বিদেশি পতাকাগুলো দিয়ে তারা একটু আড়াল করে রাখে, বা যেটাকে আমরা বলি বেড়া দেওয়ার মতো করে রাখে। এবং সেটা কিন্তু আমি নিজের চোখেই দেখেছি। যারা হয়তো আমার মতো একটু সিনিয়র আছেন তারা হয়তো এটা দেখেছেন। আর এই যে বিগত দিনগুলোতে যে একটা ট্রেন্ড চালু হয়েছিল যে বিদেশি পতাকাও থাকবে, তার উপরে আমাদের পতাকাটা একটু ছোট করে থাকবে, তাহলে বিদেশি পতাকার যদি এই গত্যান্তর এবং এই হাল হয়, তাহলে একবার মনে করে দেখুন, ওই যে তার উপরে ছোট করে লাগানো আমার দেশের পতাকা ছিল, আমার দেশের পতাকার কি গত্যান্তর এবং কি হাল হয়েছে। 2018 সালে হয়তো আপনাদের মনে থাকবে যে এই যে বিদেশি পতাকাগুলো যে আমাদের দেশে উত্তোলন করা হচ্ছে, এই উত্তোলন করাতে যে প্রশাসন বাধা দিচ্ছে না, বা প্রশাসন যে নিষ্ক্রিয় রয়েছে, তাদের এই নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে কিন্তু আমাদের হাইকোর্ট একটা রুল জারি করেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হাইকোর্টের রুল জারি করতে হবে কেন? এই যে পতাকা উত্তোলন করার বিষয়টা, এটা তো শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ না, এটা তো আমাদের বিবেক বিবেচনার সাথে সম্পৃক্ত। আর রাষ্ট্রের সব কথা সবকিছুই আইনে লেখা থাকতে হবে, সংবিধানে লেখা থাকতে হবে, এটাই বা কেমন কথা? দীর্ঘদিন যদি কোনো অসঙ্গতি চলে আসে, সেটা আইন হয়ে যায় না, বা সেটা নীতিসিদ্ধ হয়ে যায় না। আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে এরকম অনেক বিষয় ছিল যেটা আমরা দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করে এসেছিলাম, কিন্তু সেই জিনিসটা ছিল অবৈধ বা নীতি বিবেক বহির্ভূত। সেটা কিন্তু আমরা নিজেরাই সংশোধন করেছি, কোনো রকম আইনের প্রয়োগ ছাড়াই। ফুটবল খেলার প্রতি অথবা যে কোনো খেলার প্রতি মানুষের সমর্থন এটা আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু এখন আমাদের সময় হয়েছে এই বিদেশি ফুটবল দলকে সমর্থন জানাতে গিয়ে তাদের দেশের পতাকা উত্তোলন করা ছাড়াও অন্য কোনোভাবে তাদের দেশকে বা তাদের দলকে সমর্থন করা যায় কিনা সেটা ভেবে দেখার। তাদেরকে সমর্থন জানাতে গিয়ে আমরা যে তাদের দেশের পতাকাগুলো উত্তোলন করছি, আমরা কি একবার খেয়াল করে দেখেছি এই সমর্থন জানাতে গিয়ে তাদের দেশের পতাকার কোনো অবমাননা বা কোনো অবনমন হচ্ছে কিনা? যদি তা হয়ে থাকে, তাহলে তো সেটা এই সমর্থক সূচক কোনো অ্যাটিটিউড বা আচরণ হলো না। তারপরে ধরে নিচ্ছি এই কথাগুলো যে আমি বললাম, এই কথাগুলো তো সবাই শুনবেন না, আরো অনেকে কিন্তু বলেন, অনেকেই লিখেন, আপনাদের চোখেও পড়েছে, পড়বে। কিন্তু দেখা যায় যে প্রতিবার ফুটবল বিশ্বকাপের সময়ও প্রচুর দেশের মানুষ এই জাতীয় পতাকা উত্তোলন করে। গ্রামে গঞ্জে মানুষ জমি বিক্রি করে মাইলের পর মাইল তারা জাতীয় পতাকা উত্তোলন করে, বা রাস্তার পাশে তারা ঝুলিয়ে দেয়। তো এমনটা 2026 বিশ্বকাপেও যে ঘটবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তো একটা অনুরোধ রাখাই যায়, সেটা হচ্ছে যে বা যারাই বিদেশি দেশকে বা দলকে সমর্থন করতে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন, আপনারা একটু মেহরবানি করে বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পরে নিজ দায়িত্বে এই পতাকাগুলো একটু নামিয়ে রাখবেন। এতটুকু আমরা করতে পারি, তাহলে একদিক থেকে যেমন আমাদের সমর্থনকৃত দেশের পতাকাকে সম্মান জানানো হবে, পাশাপাশি আমাদের নিজ দেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই দেশটা যেহেতু আমাদের সকলের, কাজে আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। আপনাদের হয়তো মনে থাকবে 2018 সালে জাপান ফুটবল দল যখন হেরে যায়, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সময় তারা
যে ড্রেসিং রুম ব্যবহার করেছিল সেই ড্রেসিং রুমটা সম্পূর্ণ পরিষ্কার করে গিয়েছিল। পাশাপাশি জাপানের খেলার দিন স্টেডিয়ামে জাপানের যত সমর্থক ছিল তারা দেখা গেছে যে স্টেডিয়ামটা নোংরা করেছিল, তাদের দল সেদিন কিন্তু খেলায় হেরেছে, কিন্তু তারা গ্যালারি ত্যাগ করার পূর্বে নিজ দায়িত্বে সমস্ত স্টেডিয়াম পরিষ্কার করে গ্যালারি ত্যাগ করেছে। তো কথা শেষ করার আগে আবারও সেই একই অনুরোধ, যারা এবছর পতাকা উত্তোলন করবেন নিজের প্রিয় দলকে সমর্থন করতে গিয়ে, আপনারা মেহেরবানি করে বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই পতাকাগুলো নিজ দায়িত্বে আপনারা নামিয়ে রাখবেন, এবং আপনি আপনার নিজের বইগুলো যেভাবে যত্ন করে রাখেন আপনি পতাকাকেও সেভাবেই যত্ন করে রাখবেন। আর আপনারা যারা আমার কথা এতক্ষণ শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।